দেশকে তালাবিহীন ঝুড়িতে পরিণত করে পালিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে তালাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা করা লাগে তার সবই করেছেন, এরপর তিনি পালিয়েছেন, এমন অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। শনিবার নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের ছাত্র জনতা বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সভাপতি শাইখুল হাদিস আল্লামা দাবা বারকাতুল্লাহ। অনুষ্ঠানে মামুনুল হক বলেন, আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার কিছুদিনের মধ্যেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল। ঠিক একইভাবে 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আজ সেই স্বাধীনতাকেও পরাজিত শক্তির দোসররা ইসলাম বিদ্বেষী করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছিল। সে প্রতিশোধ নিয়েছে মানুষের কাছ থেকে, প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে, প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে। এই দেশকে তালাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা করা লাগে তিনি করেছেন। শেখ হাসিনা শুধু এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি, তিনি তার দল আওয়ামী লীগ থেকেও প্রতিশোধ গ্রহণ করেছেন। হত্যাকারীদের বিচার ছাড়া কিভাবে সংস্কার করবেন, উপদেষ্টাদের প্রতি রিজভির প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার করা ছাড়া কিভাবে আপনারা সংস্কার করবেন? প্রশাসন বিচার বিভাগ সংস্কারের প্রস্তাব করেছেন আপনারা, শেখ হাসিনা দোসরা থাকা অবস্থায় তা কিভাবে সংস্কার করবেন? ছাত্র জনতার আন্দোলনের শহীদ জাহিদুজ্জামান তানভীরের পরিবারকে আজ শনিবার দুপুরে সমবেদনা জানানোর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসনের শেখ হাসিনা দোসরা রয়েছে, তারাই তো লাশের পাহাড় গড়েছে, তারা এখনো আছে, তারা কিভাবে সংস্কার করবে? তারা তো প্রতি পদে পদে বাধা দেবে, তারা তো সুবিধাভোগী, তারা শেখ হাসিনার আস্থাভাজন, শেখ হাসিনা তাদের লালন পালন করেছে। তিনি বলেন, মাফিয়া, সন্ত্রাসী, টাকা পাচার এমন কিছু নেই যে শেখ হাসিনা করেনি। এখন সময় এসেছে এসব সংস্কার করার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলো এখনো তো নির্বাচন হয়নি, শেখ হাসিনার আমলে তো কোনো নির্বাচনই হয়নি। স্থানীয় নেতা বা সংসদ সদস্যকে মোটা অঙ্কের টাকা দিয়ে চেয়ারম্যান হয়েছে। এরা থাকলে দেশে তো সংস্কার হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলি, অবিলম্বে এদের বাতিল করুন, তা না হলে সংস্কারের কাজ এগিয়ে যেতে পারবে না। শেখ হাসিনা দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্র জনতার রক্ত বৃথা হয়ে যাবে। বহনে সক্ষম হবেন না এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে নেওয়া ঠিক হবে না, জানালেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে তাদের উপর অর্পিত দায়িত্ব প্রতিপালনের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। বহন করতে সক্ষম হবেন না এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে নেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপত্তা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে। শনিবার ঝিনাইদহের পায়রা চত্বর গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলন শহীদ রাকিব ও শহীদ সাব্বির হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহ বিএনপির উদ্যোগে এই গণসমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যের আগে বৃষ্টি নামে, এতে ব্যাঘাত ঘটে গণসমাবেশের। বৃষ্টির কারণে সংক্ষেপে কথা বলা শেষ করে নিজের অসমাপ্ত কাজগুলো পরে একসময় ঝিনাইদহের মানুষকে বলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। তারেক রহমান বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আকস্মিকভাবে সৃষ্ট শূন্যতা পূরণের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিকল্প ছিল না, সেটা আমরা সবাই জানি। আর সঙ্গত কারণে তাদের প্রতি আমাদের সমর্থন সেদিনও ছিল, আজও আছে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরকেই নিতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে প্রতিপালনের রোডম্যাপ তাদেরই নির্দিষ্ট করতে হবে। সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম হবেন না।